আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আমি আল্লাহ এমন আসমান বানাইছি দুনিয়ার কোন মানুষ ভাঙতে পারবে না, কিছুই করতে পারবে না। আল্লাহ বলে, তবে আমি পারবো। কে? জোরে বলেন কে? আল্লাহ কোরআন কারীমের মধ্যে সূরা আম্বিয়া 17 পারার মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু। আল্লাহ বলে, আমি আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করব, তখন 7টা আসমানকে আমি আল্লাহ কাগজের মতো পেঁচাই আমি আমার হাতের মধ্যে নিয়ে আসব। আল্লাহ বলে, 7টা আসমানকে কাগজের মতো পেঁচিয়ে হাতের মধ্যে নিয়ে এসে আমি আল্লাহ এমন জোরে আছাড় মারব, আসমানগুলো ভেঙে খান খান হয়ে যাবে। আল্লাহু আকবার। ক্ষমতা কার? আল্লাহ বলে, 7টা আসমান আমি বানাইছি, আমি ভাঙবো, তোরা কিছুই করতে। আল্লাহ বলে, ও নবী, এখানেই আমার ক্ষমতা শেষ নয়। আল্লাহ বলে, ও নবী, আমার ক্ষমতা কেমন? আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। আমি আল্লাহ যদি চাই কোন স্ত্রী পেটের মধ্যে, আমি আল্লাহ স্বামী ছাড়াও সন্তান পারে কি পারে না? পারে না? আপনারা জানেন আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠিয়েছেন, তার নাম হচ্ছে ঈসা, তার মাতার নাম হচ্ছে মারিয়াম। কি? তার মাতার নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলে, আমি বিশ্ববাসীকে দেখানোর জন্য আমি আমার ক্ষমতা প্রদর্শন করব। আমি এমন নিদর্শন বিশ্ববাসীর সামনে তুলে ধরব, তারা কোনোদিন আমার ক্ষমতার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, কিভাবে আমি দেখাবো? জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, তুমি মারিয়ামের কাছে যাও, মারিয়ামের পেটের মধ্যে আমি আল্লাহ আমার কুদরতিভাবে সন্তান দিব। সন্তান হতে হলে একজন স্ত্রী মহিলাকে অবশ্যই তার বিবাহ হতে হয়, স্বামীর সাথে তার ঘর করতে হয়, এছাড়া সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। আর একটা অবৈধ পন্থা হচ্ছে তার জিনা করতে হবে অন্য পুরুষের সাথে, এছাড়া সন্তান জন্ম দেওয়া সম্ভব। আল্লাহ বলে, আমার প্রিয় বান্দি মারিয়াম, আমার বান্দি হচ্ছে পুত পবিত্র, তার পেটের মধ্যে আমি আল্লাহ একটা পুত্র সন্তান দান করব, কিন্তু দুনিয়ার কোন পুরুষ তাকে স্পর্শ করবে না, করার প্রয়োজন নাই। আল্লাহ চাইলে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল এসে বললেন, ও